নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়ার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। 1 কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালটা পেস্ট তৈরি করার সময় কিন্তু জল দেওয়া যাবে না, খুবই অল্প জল দিতে হবে। দেখুন পেস্টটা কতটা ঘন হয়েছে। এবার এই পেস্টটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন ডালটাকে মিনিট 5 ধরে খুব ভালো করে ফেটাবো। ডালটা ফেটানোর সময় একই দিকে ঘোরাতে হবে। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য একটা বাটিতে জল নিয়ে এইভাবে কিছুটা ব্যাটার ফেলে দেখব। যদি দেখেন ভেসে উঠছে তাহলে বুঝবেন ডালটা ফেটানো হয়ে গেছে। এখন কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু একটু বড় সাইজের করেই ভাজতে হবে। বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যেতে পারে। অথবা গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে বড়াগুলো লাল হয়ে যেতে পারে। এইভাবে এপিট ওপিট করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলোই আমি এভাবে ভেজে নেব। এখন একটা পাত্রে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। তারপর আমি এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে বড়াগুলোকে ভেজালে জলটা ভালোভাবে ঢুকবে, বড়াগুলো বেশ ভালো নরম হবে। এইভাবে মিনিট 10 বড়াটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি মিষ্টি চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 মুঠো তেঁতুল জলের মধ্যে দিয়ে এইভাবে তেঁতুলের কাঁধটাকে ভালো করে বার করে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য 2-3 টেবিল স্পুন মতন জল আমি দিয়ে দিলাম। এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এইভাবে চিনিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে তেঁতুলের কাঁধটা দিয়ে দিচ্ছি। এবার এই তেঁতুলের কাঁধটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা স্বাদের জন্য দেবেন, আর কালারের জন্য আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যখন এই শিরাটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মিষ্টি চাটনি রেডি। এবার দই বড়ার দইটা রেডি করছি। আমি এখানে 500 ml টক দই নিয়ে নিয়েছি, বাজারের কেনা টক দই নিয়েছি। এর মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে এইভাবে মেশাবো বরফটা আর চিনিটা মিশে যাওয়া পর্যন্ত। দেখুন দইটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এখন বড়াগুলোকে জল থেকে চিপে তুলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। দইটা এইভাবে বড়ার ওপর দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে মিষ্টি চাটনি দিয়ে দিচ্ছি।
এরপর আমি এর মধ্যে পুদিনা আর ধনেপাতার চাটনি দিয়ে দিচ্ছি। এই চাটনিটার রেসিপি আমি আপনাদের সঙ্গে পরে কখনো শেয়ার করব। এরপর ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝুরি ভাজা দিয়ে আমি সার্ভ করে নেব। এটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে খেতে আরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।